सैर खुतरा इस दौर हरम की कसम कसमें फितरत ने तुमको सहारा दिया। किस ज़बान से सताइश करो, अल्फाज हमारे पास नहीं। একদিকে আস্তিকতা আর একদিকে নাস্তিকতা। এই আস্তিকতার নাস্তিকতার ঠেলাঠেলির যুগ আল্লাহ তাআলা যে জন্মগত হিসাবে আমরা রে ইমানদার বানাইস। কইতা কিস জবান সে সতাইশ করো, আলফাজ হামারে পাস নাহি। কোন শব্দ দিয়া কোন ভাষা দিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতাম, ইলা কোনো শব্দ ইলা কোনো ভাষা নাই। যদি আল্লাহ মেহরবানি করতা না তাহলে আমরা আইজ দুনিয়ার জমিনও আল্লাহ খে আল্লাহ রসুল খে এবং মানবতা খিতা জিনিস কিচ্ছু আমরা দুনিয়ার জমিনও বুঝ পাইলাম না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা রে ইমানদার বানাইছেন। আর ইমান আনার পরেও আপনি আর আপনার আমার দায়িত্ব হইল, কর্তব্য হইল যে আল্লাহর উপরে ইমান আনছি ও আল্লাহর ইবাদত করতাম, ও আল্লাহরে চিনতাম। এর লাগি আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। মানুষ আর জিন্নাত রে আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়ার জমিনও একমাত্র আল্লাহরে পরিচয় করার লাগি, আল্লাহর গুণগান গাইবার লাগি। আর কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও আপনারা আমারে বানাইছেন না। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই আল্লাহর উপরে ইমান আনার পরে আপনার আমার পয়লা কর্তব্য হইল গিয়া ও আল্লাহ মানছি যে কথা খান মানিয়া যে আইসি ওখান পরিচয় দেবা। আপনি আর আমি আরওয়াহ হিসাবে, রূহ হিসাবে, আত্মা হিসাবে যখন আলমে আরওয়াহ আসলাম তখন আল্লাহ তাআলা আপনারে আমারে প্রশ্ন করছলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাতান পরবর্তীগার নি, আমি তোমাতান খালিক নি, মালিক নি। তখন আপনার আমার আত্মায় বলে এক বাক্যে হইছে কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। এখন এই কথায় বোঝা গেল আমরা রব মানিয়া দুনিয়ার জমিন আইছি। এই যে স্বীকার করিয়া রব মানিয়া আইলাম, এখন মানছি বলিয়া তার প্রমাণ খিলে হইতো। ও রব মানছি বলিয়া তার প্রমাণ হইল যে ইমানদারে, যে মুমিনে রোজ ফাঁসবার আল্লাহর কুদরতর ফাও শ্রদ্ধা করে হে রব মানছে, আর যে শ্রদ্ধা করে না হে রব মানছে না। কিতাবর মাঝে লেখরা যেমন মসজিদর জায়গারে কাগজ বানাইলা, কপাল আর নাখরে যেমন কলম বানাইলা, ডেইলি একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার নাই, পাঁচবার এই মসজিদ নামক কাগজও কপাল আর নাক নামক কলম দিয়া যেমন আপনি আর আমি স্বাক্ষর করলাম আর জানাইলাম কে আয় আল্লাহ আপনারে রব মানিয়া যে দুনিয়ার জমিন আইসলাম, আমিও স্বাক্ষর করি জানাই দিলাম রব মানছি বলিয়া। এখন ডেইলি ফাঁসবার যদি স্বাক্ষর করি না তাহলে রব মানা হয় না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল ই আল্লাহর উপরে ইমান আনার পরে দুনিয়ার জমিনর আর কিচ্ছুর ইবাদত করার অবকাশ হইছে না। যদি আপনি আর আমি এই রব স্বীকার করি না
নমাজ পড়ি না, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো চলি না, তাহলে রব মানা হইছে না। আর রব মানা যদি হয় না, তাহলে আমরা যে ওয়াদা দিয়া আইলাম এটা ব্যর্থ। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ তাআলা কোরআনে করিম বিভিন্ন জায়গাত এই আল্লাহর মায়ার বনতে হইলে, আল্লাহরে পাইতে হইলে কইছেন নেক আমল করার কথা। আর নেক আমলর লগে আবার কইছেন খবরদার এই আমলর লগে কেউরে শরীক করিও না। এক আয়াত আল্লাহ তাআলা কইরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি দেন আমার যদি বাইতে চাও, আমার মায়ার বন্তায় চাও, আল্লাহ তাআলা কইরা ফালিয়ামাল আমালান সালিহা, তুমি দেন নেক আমল করো। আর লগইয়া কইছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমার তার ইবাদতর লগে কাউরে শরীক করিও না। নবী হলরে আল্লাহ তাআলা কইরা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'লামু সালিহা, তুমি তেন হালাল খাও আর ওয়া'লামু সালিহা, আর নেক আমল ওঠার শিক্ষা দেও। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, যদি আল্লাহরে মানার পরে আল্লাহর লগে কাউরে শরীক করিলাই, তাহলে ইবাদত কবুল ওয়া তো দূরের কথা, এটা কি মারাত্মক গুনাহ। আর দুনিয়ার জমিনও আল্লাহর লগে শরীক করার মতো গুনাহ আর হইতে পারে না। কোরআনে করিম আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম রে আল্লাহ তাআলা তার ফুয়ারে নসিহত করার কথা কইরা ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর লগে কাউরে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর জানিয়া রাখো আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম। খালি ইবাদত করলেই তো না, ইবাদত রিয়া থাকতো না, ইবাদতের মাঝে আপনার মনইকতা আইতো না যে আমি একমাত্র বড় ইবাদত করনেওয়ালা। আমি তবলিগ দিন যাবার পরে যদি মনে হয় যে আমিও দিনদারি হিসাবে চলি, আর দুনিয়ার জমিন সারা মানুষ মনে হয় আপনার বদিন হয়ে গেছেন, আমি আপনার আলিম হওয়ার পরে যদি আমার মেহনত আমার দায়িত্ব আদায় না করিয়া আম মানুষরে কই ইগুনার বেগরও গেছেন গিয়া, আর আমিও মনে হয় একমাত্র গরো, ও যে আমি যে জিনিস যেটা আমার দুস্থ হল আর বুজুর্গ হল এক প্রকারের শিরকর পর্যায়ে গিয়ে পৌঁছে। শিরকে সগীর আর শিরকে কবির। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল সর্বাবস্থায় শিরিক তাকি বাঁচতাম, শিরিক আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কিতাবের মাঝে খুব সুন্দর এক মিসাল দিস, কইতরা দুনিয়ার জমিন ও বিয়া শাদী করার পরে সবচেয়ে মায়ার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার এই সম্পর্ক বেড়া লাগলেও সবচেয়ে দাঁত বেড়া লাগে। আর মায়া যখন থাকে, সম্পর্ক যখন মধুর থাকে, মনোহরকা তরকারি রান্দার পরে আমার এক বইনে লবণ বেশ হয়ে গেছে, এক সবজির মাঝে আমরা আর শিরা বেশি হয়ে গেছে, এক সবজি জ্বলি গেছে বা জ্বলি গেছে, বেথায় দরগুজর করি লইব, হইব মানুষ মাত্রে ভুল হয়, বেখিয়ালে আপনার আর লবণ বেশি হয়ে গেছে, বেখিয়ালে আপনার সবজিতে জুল বেশি হয়ে গেছে, বাত বেখিয়ালে জ্বলি গেছে, মাফ করে দিলেইব। কিন্তু এত মধুর সম্পর্ক থাকা সত্ত্বেও এক ছেলে যদি বাড়িতে আইয়া দেখে
তার স্ত্রীর সঙ্গে আরো এক পুরুষ আরো এক ছেলে একই বিছনার মাঝে, তখন হে কিতা করবো পঞ্চায়েত? এত মায়া সেই মেয়ের লোকে, এত মায়া তার বউ লোকে, বউ সব কিছুরে বরদাস্ত করতে পারে, কিন্তু বউর লোকে অন্য পরপুরুষ দেখার পরে আর বরদাস্ত করা সম্ভব হয় না। তখন হয় মারব, তালাক দিব, বাই বাপরে খবর দিব, বিচার ইনসাফ ডাকিব, আপনার এই সম্পর্করে শেষ করতে করিয়া চেষ্টা করব, ওলা অবস্থাত পৌঁছিব না না। কারণ তার মিল্কিয়তর মাঝে শিরকত পাই দিয়েছে, শরিক পাই দিয়েছে। ঠিক সেইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুরে মাফ করিয়া দেন, কিন্তু আল্লাহর লগে শরিক করা, তার মিল্কিয়ত আরো জনে পাও হারানি, এই কথা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। ও কইছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার শিরিক মস্ত বড় জুলুম, তুমি শিরিক করিও না। আজ মুসলমান আপনার আমার ইবাদতের মাঝে দেখানি উদ্দেশ্য থাকে, আপনার আমার এই আল্লাহ বিল্লাহর মাঝেও দেখানি উদ্দেশ্য থাকে। ইলা না খালিস দিলে যখন আপনি আর আমি ইবাদত করব, এই নেক ইবাদতর বদলা আপনার আমার শরীর যেটা মাটি দিয়ে বানানি হয়েছে, এই শরীর হয় না রইব আর না হয় নূর রইব। নার মানে অর্থাৎ দুদকি আগুন বনব, দুদকি বনি দেইব, আর নূর মানে আল্লাহর দয়ার মেহেরবানির সহিত আপনি আর আমি জন্নতি বনব। এই শরীর নেক আমলর বদলা হইব। আমল যদি দুরুস্ত হয় না, আমল যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো হয় না, তাহলে আপনি আর আমি আল্লাহর মায়ার বনা সম্ভব হইত না, মাগফিরত পাওয়া সম্ভব হইত না। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লামা ইকবালে খুইতরা, আমল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমলের বদলা जन्नत হইব আর না হয় জাহান্নাম হইব। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। এই যে আপনার আমার শরীর যেটা, এটা আপনার না রইব আর না হয় আপনার নূর রইব। এই শরীরে তো আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, মানুষরে মাটি দিয়ে বানাইছেন। এই কথা আসলে তো তিনটা চারটা উপাদান, আগুন, মাটি, বাতাস, পানি। এই চাইরো উপাদানের মাঝে উল্লেখযোগ্য হইল মাটি। এর লাগি কোরআনে করিম মাটি দি বানাইছেন বলিয়া আল্লাহ তাআলা কইরা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ আপনারে আমারে মাটি দি বানাইছে। এখন মাটি দি কিলা বানাইলা? আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি দি বানাইছে। আদম আলাইহিস সালামের আওলাদ হিসাবে আমরা মাটির তৈরি। এক ব্যাখ্যা কইস, আর এক ব্যাখ্যা কইছে যে গাছ গাছরা থাকি লইয়া ফল ফ্রুট ধান আপনার গম যা কিছু আছে সারা মাটির থেকে উৎপাদিত হয়, আর ওটা খাবার পরে আপনার আমার শরীরও রক্ত হয়, আর এই শরীরের রক্ত থাকিয়া নুতফা পয়দা হয়, আর এই নুতফাত থাকিয়া মানুষ সৃষ্টি হওয়ার আপনার ব্যবস্থা হয়। এত আমরা মাটির সৃষ্টি। আরেক কথা কইছেন হাদিস শরীফ আইছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। এর অর্থ হইল আল্লাহ মানুষ যখন বানাইতা, বাবা আর সুলতাকি যখন শুক্র কীট আর মার ডিম্বাণু একত্রিত ওয়ার
যাওয়ার পরে কইরা মার নাবিল লগে বলে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে কইন তুমি এই মানুষটা যেটা আমি বানাই আর তার দফন যেন হইতো, কবর যেন হইতো, অনর এক টুকরা এক সিমটি মাটি আনিয়া তার মার নাবিল লগে মিলাইয়া দেও। ও যে জায়গার মাটি আনিয়া মার নাবিল লগে মিলাইবা ও জায়গা তো আপনার আমার দফন হইব। আল্লাহর রসুলে কইতরা আনা ওয়া আবু বকরিন ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজন রে আল্লাহ তাআলা এক মাটি দি বানাইছেন আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব। আল্লাহ রসুলের ইন্তেকাল হইছে তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক আর নবী হলর নিয়ম হইল যেন টান ইন্তেকাল হইব অন দফন হইতা। আর হুজরাই কেন হযরত আয়েশা তার মনে মনে বড় খুশ তাই যে নবীজির আজওয়াজে মুতাহারা তখলার মাছ থাকি সবচেয়ে বেশি মায়া আমার লগে আর আমার হুজরা মোবারক তান ইন্তেকাল হইছে আর আমিও তান লগে আপনার এই আলমে বরদখর জিন্দেগি অর্থাৎ আমারও কবর হইব। কিন্তু আসলে এই মাটি দিয়া হজরতে আয়েশারে বানানি হইছে না, তার কবর ইন হইছেও না। কইরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে যাবার পরে খলিফাতুল মুসলিমিন হইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রায় 2 বছরের ঊর্ধ্বে খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তান ফুড়ি হযরতে আয়েশার হুজরা মোবারক গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। ফুড়ি তান সম্বোধন করছেন উম্মুল মুমিনিন হইয়া আর পয়লা সালাম দিস। অন্তে গিয়ে এখানে মাত বুঝুক কাছাই সালাম খালি ফুড়িয়ে মারে আর বাফরে দিত আর দামদে হৌরে হলিরে দিত আর আপনার হরুয়ে খালি বড়রে দিত, ইলা নিয়ম নাই। কইরা হযরতে আয়েশার বাবা হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হইয়া ফুলিরে পয়লা তাইন সালাম দিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন কোথা থেকে আসার পরে আমি চাই আগে সালাম দিতাম, কিন্তু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আগে সালাম দিতাম পারছি না, নবী আগে সালাম দিলেইছই। তাহলে নিজের স্ত্রীরেও সালাম দেবা সুন্নত নিনা না, নিজের পরিবারে সালামের অর্থ কিতা আসসালামু আলাইকুম, আল্লাহর দয়া করুণা মায়া মহাব্বত তোমার উপরে বর্ষণ হোক। ই কথা বহু লোকে দোয়া করলে কেমন গুণা হইব? তোরা মাথা কেমন লাগি গুণা হইব? বরংস নিজের বহু লোকে যদি দোয়া করো না গাঁর পেঠিয়ে লোকে দোয়া করতে হয়, পয়লা তো নিজের গুলোকে দোয়া করতে হয়। এর লাগি বউরে সালাম দেবাও সুন্নত। আমরা কইবারে মুল্লাজ বড় বেদাকে আটকারে দিদি আজ বউরে গিয়া সালাম দে তে লাগা গরর বাবিয়ে যদি হুনইন কইবা দোয়াই আল্লাহ রে আপনার আসমার বাপ তো দেখি বাবিরে সালাম করি চলতরা বলা নাই। আসলে তো কে কিতা খর ইকান তো বড় কথা না, আল্লাহ রসুলের তরিকা কিতা ওখান বড় কথা। আল্লাহ রসুলে যদি সালাম দিয়া তখন তাহলে আপনার সুন্নত হইব না, হইতো না। এর লাগিয়া যে গরো সালামর প্রচলন থাকে, জামাইয়ে যদি বউরে সালাম দেন, বউয়ে যদি আপনার জামাইরে সালাম দেন, ই গরোর হরুতারে এক মৌলা সাহেব যাবার পরে এক মুরব্বী সাহেব যাবার পরে আপনি আর আমি লইয়া আইলাম, তখন খোয়া লাগতো না, হই সালাম খর সালাম খর। বহুত জায়গাত আমার খোয়া লাগে, ওই মেসা পাইছেন সালাম খরচ না সালাম খরচ না কইতে কইতে ইকে সালাম কিতা কোনোদিন তোমার মুখটা কেউ শুনছে না, তার মার মুখটা কেউ শুনছে না, এখন একিলে সালাম করতো। হে যদি হুনতো দে মাইয়ে বাদানে সালাম দেন, বাদানে মাইরে সালাম দেন, তাহলে তো হইল নেই। তা এক সিস্টেম আছে দুনিয়ার জমিনও, আপনার সালাম খোর হইলেও লগে লগে সালাম করলো নেই। এখন ই সিস্টেম নাই তোমার আমার করো, এখন হে সালাম কিলা করবো। এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ইদিকে মাছ সিপড়ি যাইব, আমি ভাই লম্বা করতাম সাইয়ান না। সালাম
ছোটয়ে বড়রে দিতে পারে আর বড়য়ে ছোটরে দিতে পারে, আর নিজের অধীনস্থ যারা এরারেও দেওয়া যায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুড়ি নাই, হজরত আলী তান দামান। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসলিম নিছইন, গিয়া ভাইলা বিষণ্ণ অবস্থায় হজরতে ফাতিমা কইলা, ও ফাতিমা, আলী খানো ও কইলা যে সামান্য পারিবারিকতা মাত কথা লইয়া মনোমালিন্য লাগি গেছিল, আর মনে হয় গুছা করি কোনবাই বার হইয়া গেছেন। নবীজি জাগাত না বইয়া দৌড়াইয়া বারোইয়া তুকানি আরম্ভ করছেন। মসজিদে নববীত গিয়া ফাইলা কতখান মাটি তার কতখান মাদুরর সাঠিত হুতন, পিছন দিক থেকে গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব, হে মাটি থুতনেওয়ালা বেটা। আবা তুরাব মানে মাটি থুতনেওয়ালা বেটা। আপনার আসসালামু আলাইকুম, তাই লগে লগে ফিরিয়াও দেখলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা আমি হইয়ার না, ইনো দেখাইতাম সাইয়ার আল্লাহ রসুলে তান দামানরে সালাম দিছেন নি না না, আল্লাহ রসুলে তান দামানরে সালাম দিছেন নি না না। এখন এই জাতীয় আখলাক যদি আপনার আমার মাঝে আইয়, স্বামীয়ে স্ত্রীরে সালাম দেয়, স্ত্রীয়ে স্বামীরে সালাম দেয়, ই গরর বাচ্চা খাইছেন সালামালা বনবানি না না। আর দাম ধরে সালাম যদি আপনি একদিন দেন তাহলে হে শর্মিন্দা এখানে কুকড়া হয়ে যাইব না রে, আর একদিন চিন্তা করবে যে তাই সালাম দিবার আগে আমি খিলা সালাম দেবা দেয়, চিন্তা তা করি না। এর লাগে আমার ভাই খেলা, আমার দুস্থ খেলার বুজুর্গ ফল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলা, উম্মুল মুমিনিন হইয়া ডাক দিলা। তখন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আব্বা আপনি হঠাৎ তসরিফ আনলাতে করে দিয়া কিতা ব্যাপার? হজরতে আবু বকর কইলাম, আগো আমি আইসি আপনারা বিক তোমার কাছে খুঁজিতাম। তাই কইলা, বাবা আমি আপনার ফুড়ি আর আপনি আমার বাবা, ইনো বিক খুঁজি থাকি, আপনি যদি সাইন খলিঞ্জা দিতাম তবু তো আমি প্রস্তুত আছি, আপনি বিক খুঁজার তো কথা নয়। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম, আগো জাগাই কান তোমার, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেউ দিতে পারতো না। বলে কিতা আব্বা? বলে আজ 2 বছরের উপরে হয়ে গেল নবীজি দুনিয়ার জমিন থেকে যাবার, আর আমার জানো খালি সদমা যে নবীজি ফালাইয়া গে লাগি নবীজির লোকে খিলা দেখা করতাম, আর এই নবীজির দিনের লাগি আমি খিতা করছি না করছি তা সারা তোমার জানাস। এই দিনের লাগি আমি সর্বস্ব ত্যাগ করছি,